বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল আমরা রাইট ফর্ম অফ ভার্ব 1 থেকে 6 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 7 থেকে 10 পর্যন্ত শিখব। দেখো 7 নম্বর নিয়মটা লেখা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বেইং, হ্যাভিং, গেট, গট, গেটিং, বিকাম, রিমেইন। এর পর ভার্ব বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা জানি ভার্বের ফর্ম তিনটা, একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, আর একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বলছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বেইং, হ্যাভিং, গেট, গট, গেটিং, বিকাম, রিমেইন। এরপর যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। রাইট ফর্ম অফ ভার্বের বেলায় ভার্বকে আমার খুঁজতে হয় না, কারণ এই ভার্বটার দুই পাশেই বন্ধনী দেওয়া থাকে। তাহলে আমরা খেয়াল করব যে এই ওয়ার্ডগুলো এই বাক্যে আছে কিনা। দেখো এখানে হি হ্যাজ, এখানে আছে হ্যাজ। এরপরে উই হ্যাভ, এখানে আছে হ্যাভ। এরপর দেখো হি গট, এখানে আছে গট। তাহলে একটা বাক্যে যদি এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বেইং, হ্যাভিং, গেট, গট, গেটিং, বিকাম, রিমেইন এর যে কোনো একটার উল্লেখ থাকলে এই বন্ধনীর ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। তাহলে হি হ্যাজ ক্যাচ, এই ক্যাচের প্রেজেন্ট ফর্ম হলো ক্যাচ, পাস্ট ফর্ম হলো কট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট। তাহলে কী হবে এটা? হি হ্যাজ কট এ লার্জ ফিশ। গতকালের ক্লাসে আমি বলেছিলাম যে সঠিক বাক্যের বেলায় এই বন্ধনী আর দিতে হয় না। দেখো এই সঠিক বাক্যের বেলায় কিন্তু বন্ধনী নাই। হি হ্যাজ কট এ লার্জ ফিশ। 2 নাম্বার উই হ্যাভ মেক, তাহলে মেকের পাস্ট ফর্ম হলো মেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেড। তাহলে উই হ্যাভ মেড হিম চেয়ারম্যান। 3 নাম্বার দেখো হি গট, গট থাকার কারণে এই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ বন্ধনীর মধ্যে এই ভার্বটা দেওয়া থাকে। হি গট দ্য ওয়ার্ক, ডু, ডিড, ডান। তাহলে কোন ফর্মে যাবে? পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? ডান। তাহলে ডান বাই মি। দেখো সঠিক বাক্যটাও তাই লেখা আছে, হি গট দ্য ওয়ার্ক ডান বাই মি। এখানে একটা গতকাল কথা বলেছিলাম যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় হ্যাজ বসবে, বাকি সকল পার্সনের বেলায়, সাবজেক্টের বেলায় হ্যাভ বসবে। এবার আসি নিয়ম 8, কোনো সাবজেক্ট এর উল্লেখ থাকে না এরূপ কোনো সেন্টেন্স এ যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম বেইং, ইজ বেইং, আর বেইং, ওয়াজ বেইং, ওয়ার বেইং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল বি বেইং, উইল বি বেইং, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, আউট টু বি, গোয়িং টু বি, মাস্ট বি এর উল্লেখ থাকে, তবে তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আগেই বলেছিলাম রাইট ফর্ম অফ ভার্বের বেলায় ভার্বটাকে খুঁজতে হয় না, কারণ বন্ধনের মধ্যে দেওয়া ভার্বটাই পরিবর্তন করতে হয়। তাহলে এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে এই বন্ধনীর ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। তাহলে এখানে দেখো আর আছে, তাহলে এখানে আমরা এই টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টিচ, টট, টট। তাহলে হবে কি? টট। ইউ আর টট ইংলিশ। এবার দেখো হি হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন আছে, তাই ট্রান্সফারের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ট্রান্সফার্ড। দেখো তাহলে হি হ্যাজ ট্রান্সফার্ড টু ঢাকা। দে উইল বি, এখানে উইল বি আছে, তাই এটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মের বেলায় এই ফিট, এফ ডাবলই ডি, এটা হলো প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মের বেলায় দেখবে একটাই, পাস্ট পার্টিসিপল ফর্মের বেলায়ও একটাই। যেমন আমরা মিট, এম ডাবলই টি, এটার পাস্ট ফর্ম হয় এম ই টি, পাস্ট পার্টিসিপল ফর্ম এম ই টি। তাহলে দে উইল বি ফিট, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে একটাই, ফিট রাইস অ্যাট নাইট। এবার আসি আমরা 9 নাম্বার নিয়মে। কোনো সেন্টেন্সে ফর বা সিন্স এর পর সময়ের উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে শিখতে হলে তোমাকে 12 প্রকার টেন্সের গঠন জানা থাকতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি,
এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এই কথাগুলোর যদি উল্লেখ থাকে তাহলে আমরা এই গঠন অনুযায়ী সাজাবো যে কোনো সেন্টেন্সে ফর বা সিন্সের পর সময়ের উল্লেখ থাকলে সেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো, হি লিভ ইন ঢাকা ফর 10 ইয়ার্স, সময়ের উল্লেখ কিন্তু আছে এখানে। দেখো, সিন্স বা ফর আছে, এখানে কি আছে? ফর। আর 10 ইয়ার্স এটা হলো সময়ের উল্লেখ। তাহলে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমার গঠন অনুযায়ী সাজাবো। প্রথমে সাবজেক্টটা কি আছে? হি। তাহলে হির সাথে আমি আগেই বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে কি বসে? হ্যাজ বসে। তাহলে হি হ্যাজ বিন। এরপরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে কি? লিভ। এই যে ভার্ব হবে লিভ, এর সাথে আইএনজি। মনে রাখবে, কোনো ভার্বের শেষে যদি ই থাকে, যেমন LIVE, কোনো ভার্বের শেষে যদি ই থাকে আইএনজি করার সময় ইটা বাদ যায়, তাহলে কি হবে? LIVING, লিভিং। তাহলে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। এবার আসি আমরা 2 নম্বর বাক্যে। দে সাফার ফ্রম, এখানে দেখো ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। এখানে সিন্স আছে, ফ্রাইডেটা কি? সময়। তাহলে কি হবে? দে হ্যাভ বিন, দেটা প্লুরাল, তাই এখানে হ্যাজ বসবে না, কি বসবে? হ্যাভ বিন। দে হ্যাভ বিন সাফারিং। এই মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। এবার আসি সর্বশেষ নিয়ম 10 নম্বর। কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, আমরা জানি ইয়েস্টারডে মানে হলো গতকাল, যেটা অতীত সেটা সবসময় পাস্ট টেন্সে করতে হয়। আমরা আসি নিয়ম অনুযায়ী সবই আসবে। কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, once upon a time, ago, long ago, long since, last night, last week, last month, লাস্ট ইয়ার এর উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। একটু আগেই বলেছি ভার্বের ফর্ম 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এটা কি হবে? প্রেজেন্ট ফর্ম বসবে না পাস্ট ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম 2 নাম্বার ফর্মটা বসবে। তাহলে দেখো, কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, once upon a time, ago, long ago, last since, last night, last week, last month, লাস্ট ইয়ার এর উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা গঠন অনুযায়ী আগাবো। হি গো অ্যাওয়ে ফ্রম দ্য হাউস লাস্ট নাইট। এই লাস্ট নাইট কথাটার কারণে এই পুরো বাক্যটা পাস্ট ইনডিফিনিট। তাহলে সর্বপ্রথম আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কী দেওয়া আছে? হি। এবার হলো ভার্বের 2 নাম্বার ফর্ম। দেখো তো, ভার্বটা বন্ধনীর মধ্যে দেওয়া থাকে। রাইট ফর্ম অফ ভার্বের বেলায় ভার্বটা বন্ধনীর মধ্যেই দেওয়া থাকে ভার্বটা। তাহলে এটার পাস্ট ফর্ম কি হয়? গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, আর গন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার 2 নাম্বার ফর্মটা বসবে। তাহলে কি হবে? হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য হাউস লাস্ট নাইট। 2 নাম্বার, আই কাম হোম ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে কথাটা থাকার কারণে পুরো বাক্যটাকে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে আই কামের দেখো কাম, কেম, কাম। তাহলে বলো তো এখানে কোন ফর্মটা বসবে? এই 2 নাম্বারটা। তাহলে আই কেম হোম ইয়েস্টারডে। হি সি মি লং অ্যাগো। এখানে দেখো এই লং অ্যাগো থাকার কারণে পুরো বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে সাবজেক্টটা কি আছে? হি। এবার ভার্বের বেলায় যাই। তাহলে সি হলো প্রেজেন্ট ফর্ম, স হলো পাস্ট ফর্ম, সিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বসবে আমার এই 2 নম্বর ফর্মটা। তাহলে হি স মি লং অ্যাগো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালের মতো আজকেও তোমরা 7 থেকে 10 পর্যন্ত সুন্দরভাবে নিয়মটা মুখস্থ করবে। নিয়ম যদি মুখস্থ না থাকে তোমার এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। আর ভর্তি পরীক্ষার বেলায় হোক, 6ষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট বলো, মাস্টার্স বলো, এই রাইট ফর্ম অফ ভার্ব তোমার থাকবেই।
তুমি 6-এ ওঠো, 7-এ ওঠো, 8-এ ওঠো, 9-এ ওঠো, তোমার রাইট ফর্ম অফ ভার্ব প্রত্যেক ক্লাসে থাকবেই। কাজে আমি আশা করব তোমরা এগুলো গুরুত্ব সহকারে নিয়মগুলো অবশ্যই মুখস্থ করবে, মুখস্থ করে এগুলো নিজে নিজে HW করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।